একটা ডিম কত বড় আর একটা ডিম কত ছোট। এখানে আমার শার্টিনের নর কবুতরটা দেখতে পাচ্ছেন। আমি অনেকদিন যাবত এই কবুতর জোড়া থেকে কোনো ডিম বাচ্চা পাই না, যার কারণে ওদেরকে আমি পুষ্টিকর খাবার দেই এবং পুষ্টিকর খাবারের পাশাপাশি ওদেরকে আমি ভিটামিন কোর্সও করিয়েছি, ক্যাপ খাইয়েছি, আরও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ওষুধ খাইয়েছি। এখন ওরা সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছে। তো আমি কিছুদিন আগে দেখতেছিলাম যে ডিম দেওয়ার জন্য তারা দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে। তো আমি ভাবলাম যে তারা ডিম দেবে, তো ডিম দিলে এবার আমি ডিমটা বসিয়ে দেব এবং দেখি ডিম ফুটে বাচ্চা হয় কিনা। এখানে যে মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন, ও আজকে ডিম পেড়েছে। ওর ডিমটা দেখে তো আমি অবাক যে এত ছোট ডিম কিভাবে সম্ভব হয়। তবে এটা সম্পূর্ণ খাবারের অভাবে হয়েছে। ও পর্যাপ্ত পরিমাণে খাবার খায় নাই। আর বিগত দিনগুলোতে আমি বাঞ্জা খাইয়েছিলাম কবুতরকে, ডাল খাইয়েছিলাম, মটর এবং ছোলা বুটও সে খেতে পারে। তো এখন দেখা গেছে এই কবুতরের জন্য যে পুষ্টিকর খাবারটা, বাঞ্জা যে খাবারটা, শার্টিন কবুতরের আমি জানি প্রিয় খাবারটা হচ্ছে বাঞ্জা খাবার। তো বাঞ্জাটা আমি কোথাও পাচ্ছি না। শার্টিন কবুতরের প্রিয় খাবারটা হচ্ছে বাজরা খাবার। এই বাজরা খাবারটা আমি কোথাও পাচ্ছি না, অনেকদিন যাবৎ খুঁজতেছি। ছাতকে বাজরা খাবার কবুতরের পাওয়া যায় না। তো বাজরাটা অনেক শার্টিন কবুতরের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ভিটামিনের একটা ঘাটতি পূরণ করে। এই খাবারটা খুবই তাদের জন্য ভালো, পুষ্টিদায়ক, যার কারণে কবুতর খুব দ্রুত ডিম বাচ্চা পারে। পাশাপাশি অন্যান্য খাবারও ওরা খায়, যেমন ছোলা, ডাল, মটর, ডাবলি, এরপরে রয়েছে ভুট্টা। বাট আজকে দেখা গেছে অনেকদিন যাবত ওদেরকে আমি বাজরা দিতে পারি না, যার কারণে ওরা একটু পুষ্টিহীনতায় ভুগতেছে। তো পাশাপাশি আমি ওদেরকে এই পুষ্টিহীনতায় ভোগার কারণে আমি ওদেরকে ক্যাপ, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের ওষুধ একটু আগেও আমি বলেছি যে ওদেরকে খাইয়েছি, কিন্তু বাজরা কোথাও পাচ্ছি না। তো যাই হোক, আজকে আমি শার্টিন করে এসে যেটা দেখলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, মানে সেটা দেখে ও দেখুন মাদি কবুতরটা আসছে আমাকে মারার জন্য, যে ওর নতুন ডিম পারছে, ও খুব মানে পাওয়ার দেখাচ্ছে। এরকম কিন্তু কোনো সময়ও করে না যে আজকেও ডিম পেরেছে, আমি মনে হয় ডিম নিতে যাব, এই কারণে সে এসে আমাকে মারতেছে। আমি তোমার ডিম নিব না, একটু সরো 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 সরো, আমি একটু দেখি এখান থেকে গিরিটটা সরিয়ে নেই। আমি যেরকম অবাক হয়েছি, নিশ্চয়ই আপনারাও অবাক হবেন এই শার্টিন কবুতরের ডিম দুটো দেখে। তাই আমি ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম। এই যে দেখুন, একটা ডিম কত বড় আর একটা ডিম কত ছোট। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডিম দুটো ফুটবে কিনা এবং জমবে কিনা। তো যাই হোক, আমি কিন্তু ডিম দুটো দিয়ে দিছি। আমার কাছে মনে হয় যে ছোট ডিমটা জীবনেও বা কখনো ফুটবে না, এটা জমবেও না। বড়টা হয়তো বা জমতে পারে এবং ফুটতে পারে। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম ডিমে তা দেওয়ার জন্য। এ দুটো সরাবো না, আর না সরানোর একটাই কারণ, ওরা দীর্ঘ 6-7 মাসের উপরে হয়ে গেছে কোনো ডিম বাচ্চা করে না। কিন্তু আমি একটু অপেক্ষায় ছিলাম যে দেখি কি হয়, ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। আর আমি ধৈর্য ধরতেছি যে দেখি এখান থেকে এই শার্টিন কবুতর থেকে কোনো আমি বাচ্চা পাই কিনা। আর মাদিটা কিন্তু দেখুন খুবই পাওয়ারফুল। সে কিন্তু বুঝতে পেরেছে যে আমি তার ডিম নিতে এসেছি, তাই সে আমাকে মারতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ডিম ফুটে কিনা আর ফুটবে কিনা। তবে এটা কিন্তু সম্পূর্ণ এখানে এই ভিডিওতে বোঝা গেছে যে এই ডিম দেখে যে ওরা পুষ্টিহীনতায় ভোগার কারণে এতদিন বাচ্চাও করে নাই এবং ও এই ডিম এত ছোট ডিম পেরেছে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার এই ডিম জমবে এবং ফুটবে কিনা। দেখা যাক কি হয়। অবশ্যই ডিম যদি জমে এবং ফুটে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কাছে এবং দূরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।